আসি পরের খবরে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন, টিকিট কাউন্টারের সামনে ছুরি নিয়ে হামলা, দুই ছাত্র আর দুই ছাত্রের মধ্যে এই বচসা, মারামারি, রক্তারক্তি। টিকিট কাউন্টারের সামনে ছুরি নিয়ে হামলা, খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। কারা এই তিনজন? কারণ দুই ছাত্রের সঙ্গে বচসা, মারামারি আর সেখানেই রক্তারক্তি। আপডেট নেব, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, বরানগরের এসপি ব্যানার্জি রোড, যেখানে এই মৃত ছাত্রের বাড়ি, সেখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, অর্থাৎ যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, এরা প্রত্যেকেই বাগবাজার হাই স্কুলের এরই সহপাঠী বলে জানা গিয়েছে। এবং এরা বরানগর থেকে দক্ষিণেশ্বরের দিকে মেট্রো করে আসে এবং মেট্রো করে নামে। মেট্রোর সিঁড়ি দিয়ে নামার পরে মেট্রো থেকে বেরোনোর সময় যেখানে স্টল রয়েছে, সেই স্টলের ওখানটায় কিন্তু প্রথমে এদের মধ্যে কথা কাটাকাটি হয়, তার মধ্যে এদের মধ্যে বচসা হয়। বচসা হওয়ার পরেই যেই যুবক, তার নাম এখনো জানা যায়নি, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবং সে কিন্তু পকেট থেকে ছুরি বের করে একদম পেটে, পিঠে এবং ঘাড়ে এগুলো পাথরই কোপাতে থাকে। এবং কোপানোর পরে রক্তাক্ত অবস্থায় কিন্তু এই মনোজিৎ যাব সেখানে লুটিয়ে পড়ে। এবং তারপরে সেখান থেকে তার সহপাঠীরা সেখান থেকে কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে সাগর দত্ত হাসপাতালে এবং সেখান থেকে এসএসকেএমে নিয়ে যাওয়ার পথেই কিন্তু তার অসুস্থ অনুভব করে এবং তাকে বরানগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে। মূলত পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে পুরনো শত্রুতা জেরেই কিন্তু এই ধরনের কথা কাটাকাটি এবং এই বচসা, এবং তার থেকে কিন্তু এই খুন। কিন্তু মেট্রো স্টেশনের মতো একটি জায়গা, যেখানে নিরাপত্তা বলয় পুরো ঘিরে ফেলা থাকে, সেই জায়গায় এইভাবে অস্ত্র নিয়ে ঢুকলো এবং অস্ত্র নিয়ে ঢুকে একদম সেই জায়গাতে তাকে খুন করা হলো। এই নিয়ে কিন্তু মেট্রো অর্থাৎ রেলের যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। এবং যারা মেট্রো যাত্রী রয়েছেন, তারা কিন্তু এই ঘটনার পরে একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো। তুমি জানাচ্ছিলে যে দুই ছাত্রের মধ্যে বচসা, মারামারি, তারা একই সঙ্গে পড়েন, একই স্কুলে। কোন ক্লাসে তারা পড়েন? এবং যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারাও কি ছাত্র? দেখো, যারা অর্থাৎ যে যুবক হামলা চালিয়েছে সেই যেমন ছাত্র, তার সহপাঠী, পাশাপাশি যেই তিনজন যুবককে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে তারাও কিন্তু সহপাঠী তার। এবং তাকে কিন্তু উদ্ধার করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে কি কারণে তার উপরে এইভাবে হামলা চালানো হলো। কিন্তু ইতিমধ্যেই যেই যুবক এই হামলা চালিয়েছে তার খোঁজ কিন্তু এখনো পুলিশ পায়নি। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই ডানলপ মোড় থেকে শুরু করে বরানগর যে দক্ষিণেশ্বর মেট্রো, সেই জায়গার যে অর্থাৎ সেই যে সিসিটিভি ফুটেজ মেট্রো স্টেশনের সামনে, সে কোন দিকে পালিয়ে চলে গেল এবং তার গতিবিধি কি আছে, সেটা কিন্তু পুরো খতিয়ে দেখছে পুলিশ। সুবীর, সত্যি যে কোনো মৃত্যু মর্মান্তিক। আর যদি ছাত্রদের সঙ্গে স্কুলে পাঠরত যে ছাত্রদের মধ্যেই বচসা, মারামারিতে একজন ছাত্র খুন হলো, স্বাভাবিকভাবেই তার পরিবারের অবস্থা তো বোঝাই যাচ্ছে কি মর্মান্তিক অবস্থা, তার পরিবারের কি অবস্থা। কিন্তু পরিবার কি বলছে? ওই ছাত্রের সঙ্গে কারোর পুরনো কোনো শত্রুতা ছিল? পড়ুয়া অন্যান্য তাদের যারা পাঠী, একসঙ্গে যারা পড়াশোনা করতো, তাদের সঙ্গে কোনো কিছু হয়েছিল আগে? পরিবার কিছু জানাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই যে মৃত ছাত্রের যে মা, সে কিন্তু ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন এবং সে কোনো রকম কোনো কথা বলতে পারছেন না। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, তার যে বাবা, তার বাবা কিন্তু ইতিমধ্যে বরানগর হাসপাতালে গিয়েছে এবং বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তার বাবা কিন্তু বুঝতেই পারছেন না যে কি কারণে তার ছেলের উপর এভাবে আক্রমণ হলো, কিভাবে তার ছেলেকে এভাবে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো, এটা কিন্তু ভেবে উঠতে পারছেন না। কিন্তু এই যে যে সমস্ত সহপাঠীদের পুলিশ ইতিমধ্যেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে কি কারণে এই খুন, সেটা কিন্তু পরিষ্কার হবে। এবং যতক্ষণ না পর্যন্ত আততায়ী যে যুবক, যে ছাত্র, যতক্ষণ না তাকে পুলিশ ধরতে না পারে, ততক্ষণ কিন্তু পরিষ্কার হবে না যে কি কারণে এই যুবককে এরকম ভাবে নৃশংসভাবে খুন করা হলো। বেশ। নিউজ ফ্ল্যাশ।